শুরুতেই থাকছে যে কোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে নির্বাচনের পর বাংলাদেশি ইস্যুতে অবস্থান পরিবর্তনের বিষয়ে যা বলল জাতিসংঘ। সরকারের পদত্যাগই সংকটের সমাধান বললেন 12 দলীয় জোট। সর্বশেষ থাকছে গণতন্ত্র বাধাগ্রস্ত করায় 14 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। যে কোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচন যে কোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। যশোর খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি বলেন, যে কোনো মূল্য নির্বাচনকেই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবেন না, সেখানে কোনো অনিয়ম, কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট গ্রহণ করতে পারবেন, সেটাও নিশ্চিত করা হবে। সব অনিয়ম ও কারচুপি প্রতিহত করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে, সব ধরনের অনিয়ম, কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলা ঘটনা ঘটে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থা আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। নির্বাচনের পর বাংলাদেশের ইস্যুতে অবস্থান পরিবর্তনের বিষয়ে যা বলল জাতিসংঘ। বাংলাদেশে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তা না হলে নির্বাচনের পর জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও মুখোপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচনে সরকারের অনড় অবস্থানে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ গ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে জাতিসংঘের অবশ্যই কথা থাকতে পারে। ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে এই সাংবাদিক প্রশ্ন করেন, মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আগামী 7 জানুয়ারি আরেকটি নির্বাচন আয়োজন সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিরোধী দলের সব নেতাকে জেলে আটকে রেখে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে। ভয়েস অব আমেরিকা ইংরেজি সার্ভিসে এক রিপোর্টে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে কারা হেফাজতে 6 জন বিরোধী দলের কর্মী প্রাণ হারিয়েছেন। চলমান এই পরিস্থিতির মধ্যে আপনি কি এখনো অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করবেন, নাকি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন? গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা রাখে সেই অপেক্ষায় মুখিয়ে রয়েছে বাংলাদেশের জনগণ। ওই প্রশ্নের জবাবে নির্বাচন ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কথা উল্লেখ করে ডুজারি বলেন, আমি এই বিষয়ে আগেও আলোচনা করেছি এবং আপনিও উল্লেখ করেছেন যে আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই যেখানে জনগণ কোনো ভীতি প্রদর্শনের আশঙ্কা ছাড়াই তাদের ভোটদান প্রক্রিয়া অংশ নিতে পারবে। এ সময় জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, কিভাবে নির্বাচন আয়োজন করা হলো সেটি নিয়েও নির্বাচনের শেষ জাতিসংঘ অবশ্যই অবস্থান জানতে পারবে। তবে আমাদের অবস্থানের কোনো নড়চড় হয়নি। সরকারের পদত্যাগই সংকটের সমাধান বললেন 12 দলীয় জোট। বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজনীতিতে লিফলেট বিতরণ করেছে 12 দলীয় জোট। সকালে দৈনিক বাংলা মোড়, কালবোট রোড ও ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করেন জোটের নেতারা। এ সময় তারা বলেন, আগামী 7 জানুয়ারি দেশে একটি ঢাবি একতরফা প্রশাসনের নির্বাচনের আয়োজন চলছে। এই নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়তে পারে। বিশ্বের কাছে বাংলাদেশে হারাতে পারে তৈরি পোশাক সহ রপ্তানি, বড় বাজার এবং সংকট সৃষ্টি করতে পারে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।